নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংস তো আপনারা অনেক রকম ভাবে খেয়ে থাকেন। আমি খুব সাধারণ ভাবে মাংসটা রান্না করে আপনাদেরকে দেখাবো। এই খাসির মাংস আলু দিয়ে ঝোল তো খুব ভালো লাগে খেতে, আমি আলু দিয়েই ঝোল করছি আজকে। যাই হোক, ছেলে মেয়েরা বায়না করেছে যে ওরা একটু পাতলা ঝোল খাবে, সেই হিসেবেই রান্নাটা করছি। খুব সাধারণ ভাবে রান্না করছি দেখুন। তার জন্য আমি খাসির মাংস নিয়ে নিয়েছি। 600 খাসির মাংস নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এর মধ্যে আমি এই যে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু বেশি দিচ্ছি। এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চামচ মতো রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, টক দই সব দিয়ে ম্যারিনেশন করে নেব। 3 চামচ মতো টক দই দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো প্রায় 2 চামচ মতো দিলাম। ঝাল যে যেমন খান সেই হিসাবে দেবেন। আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ছোট চামচের 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আর পেঁয়াজটা বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আর একটু সর্ষে তেল দেব। সর্ষের তেলে একটা আলাদা স্বাদ। মাংস সবসময় সর্ষে তেল দিয়ে রান্না করলে বেশি সুন্দর লাগে খেতে। এই মাখিয়ে আমি 8 ঘন্টা আমি এখন রেখে দেব। আপনারা যতক্ষণ বেশি রাখবেন ম্যারিনেশন করে তত বেশি ভালো হবে খেতে। আমার হাতে সময় কম, তাই আমি 8 ঘন্টা ম্যারিনেশন করে এটা রেখে দেব। আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলোকে ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি, ভালো করে ভেজে নেবো আলুগুলোকে। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিলাম। আর এই যে দারচিনি, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, একটু জয়িত্রী, একটু জায়ফল আর একটা লবঙ্গ দিয়ে এটা আমি ফোড়ন দেবো। এখন তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজগুলোকে আমি একদম খুব মিহি করে কেটে রেখেছি, এগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা এই যে আমি লাল লাল করে ভাজছি। এই মাংসের জন্য আমি 600 থেকে 700 মতো মাংস নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি প্রায় 400 গ্রাম মতো পেঁয়াজ কিছুটা বেটে আর কিছুটা কুচিয়ে দিয়েছি। আর 100 গ্রামের একটু কম রসুন নিয়েছি। আর 100 গ্রাম থেকে 150 গ্রাম মতো আদা নিয়েছি, দিয়ে এই মাংসটা রান্না করছি। আর এখানে বড় বড় সাইজের আমি 3টে টমেটো কুচি করে নিয়েছি। নিয়ে এবার এই পেঁয়াজের মধ্যে এগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজবো। এই যে টমেটো গুলো এবার পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাংসটা কষাতে হবে। কষানোর উপর নির্ভর করে, খাসির মাংস বলুন মুরগির মাংস বলুন, সবকিছু কষানোর উপর। যত কষাবেন তত মাংস খেতে ভালো হবে, দেখতে ভালো হবে। আর মাংসের টেস্ট কষানোর উপরই নির্ভর করে। এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো জলে গুলিয়ে রেখেছিলাম, এটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এখন কষাবো আমি। মশলা কষানো হয়ে গেছে, ম্যারিনেশন করা মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন লো টু মিডিয়ামে আমি এই মাংসটাকে কষাবো। এই আমি এর মধ্যে এখন জল দেব না। এই যে মশলা, পেঁয়াজের জল, টমেটোর জলে এটা এখন সেদ্ধ হবে। এটা আমি এখন ঢাকা দিয়ে দিয়ে কষাবো মাংসটাকে। প্রথমে 10 মিনিট আমি জোরে গ্যাস দিয়ে হাই হিটে মাংসটা কষেছি। এবার লো টু মিডিয়ামে আমি মাংসটাকে কষাবো। যে মাংস কষাতে কষাতে দেখুন কালার চেঞ্জ হয়ে আসছে। মাংস কষাতে কষাতে কালারটা পুরো চেঞ্জ হয়ে আসবে। এখনো মাংস কষাতে হবে, দেখুন দেখলেই বুঝতে পারবেন মাংসটা একটু কালচে কালচে ভাব চলে আসবে। এখন আমি আবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে কষাবো। 10 মিনিট মতো হাই গ্যাসে আমি কষে নিয়েছি।
এবার লো টু মিডিয়ামে কষাবো আমি এটাকে। মাংস থেকে আমার তেল ছেড়ে গেছে, দেখুন ঠিক এইরকম ভাবে কষাতে হবে। কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছি, এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি একটু কুকারে সিটি মেরে নেবো এগুলো। আপনারা যে যেমন ঝোল খান সেই হিসাবে জল দিবেন। মাংসটা একটু কষা কষা হলে খেতে ভালো লাগে, পাতলা ঝোলও ভালো লাগে, কিন্তু এই আলু দিয়ে এটা একটু কষা কষা হলে আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে মাংস খেতে ভালো লাগে। খাসির মাংস হলে আর কিছু চাই না, ছেলে মেয়েদের সবারই খাসির মাংস প্রিয় খাবার একটা। আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি পরিমাণ মতো জল দেব। আমি মশলা কষানো একটু গরম জল করে দিবেন, গরম জল না দিলে মাংস স্টিফ হয়ে যাবে। মাংসে সবসময় গরম জল দিবে। মশলা কষানো গরম জলটা দিয়ে দিলাম। এই কুকারে জল দিয়েছি, ঠিক এরকম জল দিয়েছি। এবার আমি সিটি মেরে নেবো কুকারটা। খাসির মাংস সিটি না মারলে, সেদ্ধ না করলে খাওয়া যাবে না। ছুটির দিনে কষা কষা মাংস আর গরম ভাত তৈরি করলাম। এবার আমার হাজবেন্ড খাবে, কে বলবে কেমন হয়েছে। ছেলে মেয়ে স্বামী ওদের বাইনা, আজকে ওদের খাসির মাংস খাবে। আমি আলু দিয়ে কষা কষা খাসির মাংস করেছি, আর একটু স্যালাড বানিয়েছি। এবার খাবে, এসো খেয়ে যাও, এসো। আচ্ছা খাচ্ছি এবার। হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। মাংস ঝোলটা কেমন হয়েছে? ভালো হয়েছে, গোলবাড়ির মতো হয়েছে। গোলবাড়ির মতনই হয়েছে। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলটা থাকে সেই বেলটা যদি আপনারা টিপে দেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এইটুকু, টাটা।